পালিয়ে গিয়ে বিয়ে করেছি বলে আমার বাবা-মা আমারে দু চোখেও দেখতে পারে না। তাদের যেন চোখের বিষ হয়ে দাঁড়িয়েছি আমি। কিন্তু আমিও তো তাদের মেয়ে। আমার কি আর মন মানে? আমি এক দৌড়ে ছুটে চলে গিয়েছিলাম আমার বাবার বাড়িতে নববর্ষ পালন করতে। কিন্তু আমার বাবা-মা আমাকে দেখে রেগে যেন আমার দিকে তাকাতেই পারে না। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? প্রথম থেকেই শুরু করা যাক। তো আমার বাবা-মা বলেছিল যে পহেলা বৈশাখের দিন তুমি সকাল সকাল চলে আসবা আমাদের বাড়িতে এবং সারাদিন থাকবা। তো আমি তো শ্বশুরবাড়িতে থাকি। আমার শ্বশুরবাড়িতে প্রত্যেকটা কাজ কমপ্লিট করে দেন আমি হচ্ছে ভিডিও করি। ভিডিও সেরে এবং আমি যেহেতু ১ম বার মানে ২য় বার হচ্ছে পহেলা বৈশাখ পালন করতেছি শ্বশুরবাড়িতে। তো তাদেরকেও তো আমাকে একটু সময় দিতে হবে। তো আমি শ্বশুরবাড়িতে সকালবেলা খাবার-দাবার খেয়ে দেন হচ্ছে ভিডিও করে আমার বাবার বাড়িতে যেতে, যেতে ৪টা বেজে গিয়েছিল। তো এইটা দেখে আমার বাবা-মা তো আমার দিক রেগে তাকাতেই পারতেছিল না। আর বাবা-মা হচ্ছে সকাল থেকে আমাকে অনেক ফোন করেছিল। আর আমি ফোনটা ধরিও নাই। এর কারণে আরো বেশি রাগ করেছিল। যেহেতু পহেলা বৈশাখের দিন এবং আমি ফোনও ধরি নাই আর বাবা-মার মন তো জানেনই। তারা টেনশন করতেছিল যে কি হলো না হলো। এখনো আসতেছে না আর আমার যাওয়ার কথা ছিল সকালবেলা। তো ভাবছিলাম আমি রওনা দিছি দেন আমার পথে যদি কোনো বিপদ-আপদ হয় এর জন্য আরো বেশি টেনশন করতেছিল। তো আমি হচ্ছে গিয়েছিলাম বিকাল ৪টার সময়। তো তখন হচ্ছে আমি খাবার-দাবার শেষ করি। আর খাবারের মেনুতে কিন্তু অনেক কিছুই ছিল। আর পহেলা বৈশাখের দিন বলে কথা আর তাদের জামাই তাদের বাড়িতে গেছে। তো তারা যতটুকু পেরেছে তাদের সাধ্য মতন চেষ্টা করেছে। তো খাবার-দাবার কমপ্লিট করার পর আমার বোনের রিকোয়েস্টে, এক কথায় রিকোয়েস্টই বলতে হয়। আমার বোনের একটা রিকোয়েস্টে আমি হচ্ছে তাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম। আমার বোনের অনেক দিনের প্ল্যান ছিল যে আমি নববর্ষের দিন আমাদের বাড়িতে যাব। দেন খাবার-দাবার কমপ্লিট করে আমার বোনকে আমি সুন্দর করে রেডি করিয়ে দেবো। মানে এক কথায় মেকআপ করে একটু সাজিয়ে দেবো। তারপর হচ্ছে আমরা মেলায় ঘুরতে যাব। আমার বোন কি জানেন? আমার বোন হচ্ছে প্রচুর সরল সোজা। হ্যাঁ, আমি ছোট বোন হয়েও দিদির প্রশংসা করতেছি। করবই না কেন? ওর মতন বোন পাওয়া ভাগ্যের ব্যাপার। আর ও কিন্তু মেকআপের মও পারে না। কারণ হচ্ছে ও ছোটবেলা থেকেই ওই একমাত্র ফেয়ার অ্যান্ড লাভলি নিয়ে এই পর্যন্ত বড় হয়েছে। ও যে শুধু ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করে তেমন কিন্তু না। আমার মা এবং আমি, আমরা ৩ জনই হচ্ছে শুধুমাত্র একমাত্র ফেয়ার অ্যান্ড লাভলি নিয়েই কিন্তু এই ছোট থেকে এই পর্যন্ত বড় হয়েছি। আর আমি যেহেতু শ্বশুরবাড়িতে থাকি আর আমার শ্বশুরবাড়িতে কিন্তু প্রত্যেকটা মেয়েই সুন্দর করে সাজুগুজু করে। মানে ওরা খুব সুন্দর করে সাজুগুজু করে রেডি-টেডি হয়ে বের হতে খুব পছন্দ করে। আর আমারও দেখুন এখন অভ্যাস হয়ে গেছে। মানুষ বলে না অভ্যাসের দাস। আর আমার ননদগুলা কিন্তু সবাই অনেক ভালো। ওরা আমি যখন ১ম বিয়ে হয়ে গিয়েছি ওরাই আমাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিত। আর দেবেই না কেন? ওদের একমাত্র বৌদি যে আমি। তো ওরা আমাকে সবাই অনেক ভালোবাসে। দেন আমি ওদের সবাইকে অনেক ভালোবাসি। আমার ছোট ননদের নাম হচ্ছে কোয়েল। ও আমাকে সবসময় সাজায় দিত। ওর কাছ থেকেই টুকটাক শেখা। তো ওই পদ্ধতিতেই হচ্ছে আমি সবকিছু মেনটেন করে আমার বোনকে মোটামুটি সাজিয়ে দিচ্ছিলাম। আর আমার বোন বলতেছে, "তোর মতন কিন্তু অতগুলো ব্লাশ আমাকে দিবি না। তাহলে মা কিন্তু আমার মেকআপ আবার জল দিয়ে ধুয়াই দেবে।" মানে আমার মা হচ্ছে তেমন একটা সাজুগুজু পছন্দ করে না। কিন্তু আমার বোনের অনেক শখ যে আমার হাত থেকে একদিন সাজবে, তারপর হচ্ছে ঘুরতে যাবে। তো ও বারবার করে বলতেছিল যে, "শোন, শোন, বেশি করে ব্লাশ দিস না। তাহলে কিন্তু আমাকে মা হচ্ছে আবার এইগুলো ধোয়াইয়া আবার ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে হচ্ছে মেলায় ঘুরতে নিয়ে যাবে।" তো আমি হচ্ছে অল্প, অল্প সবকিছু দিচ্ছিলাম। আর ওকে হচ্ছে ও বারবার হচ্ছে আয়না দেখতেছিল। মানে নিজের ভিতরে অনেক কনফিউশন কাজ করতেছিল। যেহেতু ১ম বার মেকআপ করতেছে। তো সবকিছু মোটামুটি চলতেছিল। দেন দেখুন আমার বোন কিন্তু মানে খুব অল্পতেই খুশি হয়ে যায়। আর আমরা ছোটবেলায় এত মারামারি করতাম। আর দেখুন এখন সেই ২ বোনের সাথে এখন দেখাই হয় না। আর এটা একটা স্বাভাবিক ব্যাপার, মানে কমন ব্যাপার। বোনের ভিতরে বোনেদের ঝগড়া হবেই। আর আমার বোনকে কিন্তু আমি প্রচুর পরিমাণে মারধর করেছি। মানে ওর একপাশের কিন্তু চুল নাই। মানে ছোটবেলা আমরা অনেক মারপিট করতাম। আর ও একটু এমনিতেই নরম স্বভাবের ছিল। আর প্রচুর মাইর খাইছে আমার এবং আমার ভাইয়ের। তো যখন আমাদের মারামারি লাগতো তখন হচ্ছে আমি অমনি হাত দিয়ে ওরে খামচি দিতাম আর হচ্ছে চুলের বিটকে ধরে মাটিতে পুরো শোয়াই দিতাম। এর জন্য ওর মানে গালে হচ্ছে প্রচুর পরিমাণে দাগ আর হচ্ছে চুলে হচ্ছে মাথায় দেখবেন খেয়াল করে যে ওর মাথার চারপাশেই চুল নাই। এই একটা কারণেই হচ্ছে ওর মাথায় চুল নেই আর হচ্ছে গালে প্রচুর পরিমাণে দাগ। তো খুবই সহজ সরল ছিল। আমি এবং আমার ভাই যা বলতাম ও সুন্দর করে শুনতো। তো যাই হোক সবারই হচ্ছে এরকম ভাই-বোনের সুন্দর স্মৃতি থাকে। আমাদের ভিতরেও ছিল। আমরা কিন্তু খুব কম সময় হচ্ছে নিজেদের ভিতর সময় কাটাইছি। ধরেন ৩, ৪ টা ৫ টা বছর আমরা দুজনে দুজনের কাছে পেয়েছি। ও হচ্ছে ছোটবেলা থেকে মামা বাড়ি থাকতো আর আমি হচ্ছে বাড়ি থাকতাম। মানে ও হচ্ছে ছোটবেলার সময়টা পুরো মামা বাড়ি কাটাইছে আর আমি হচ্ছে বাড়িতে একা ছিলাম। তো আমাদের হচ্ছে খুবই কম সময় ছিল দুজনের, মানে দুজনের কাছে দুজনেরে পাইছি।
তো যাই হোক ভালো ভাই-বোনের ভালোবাসা এরকমই হয়। তো আমার বোনের হচ্ছে প্রায় মেকআপটা কমপ্লিট হয়ে যাচ্ছিল। তারপর হচ্ছে আমারও রেডি হতে হবে। তারপর হচ্ছে আমরা মেলায় ঘুরতে যাবো। তো আমার বোন আবারও ভালো মতন দেখতেছিল আর বলতেছিল, "ব্লাশ বেশি দিছিস নাকি? তাইলে কিন্তু আমার মা আবার মেকআপ আমার উঠাই দিবে।" তো যাই হোক এরকম করতে, করতে দেখুন তো আমাদের মেকআপ করা প্রায় কমপ্লিট। আর অনেকে বলেছিলেন যে, "তুমি তো পালিয়ে বিয়ে করেছো। তোমার বাবা-মা কখনো মেনে নেবে না। এইটা হচ্ছে তোমাদের ভুল ধারণা।" হ্যাঁ, আমার বাবা-মা অনেক কষ্ট পাইছে। দেন আমি ১ম বার যখন পালায়ে গেছি আমার বাবা-মা আমাকে নিয়ে আসছে। দেন 2nd বার হচ্ছে আমি আবারও পালায়ে গেছি। তো আমার বাবা-মা আমার প্রতি অনেক দুর্বল এক কথায়। কারণ প্রত্যেকটা বাবা-মাই হচ্ছে মেয়েরা যতই ভুল করুক না কেন ১ মাস, ২ মাস, ৩ মাস হচ্ছে রাগ করে থাকতে পারবে। দেখবেন তার বেশি আর থাকতেই পারবে না। আর হ্যাঁ, আমি অনেক ভুল করছি। আমার বাবা-মারে আমি প্রচুর কষ্ট দিছি। তার জন্য আমি নিজের ভিতরে এখনো খুবই কষ্ট পাই। কিন্তু কিছুই করার নাই। প্রকৃতির নিয়ম যেটা হবে সেটা হবেই। যেটা হবে সেটা মানতেই হবে। আমি নিজেও জানি না আমি কেন এরকম করেছি। বাবা-মাকে অনেক কষ্ট দিছি। কিন্তু আমার বাবা-মার বিশ্বাস করেন তারপরেও কোনো আফসোস নেই। কারণ আমার বাবা-মা দেখতেছে আমার মেয়েটা ভালো আছে। তো এইটুকুই হচ্ছে আমার বাবা-মার শান্তি। আর আমার একটা মজার কথা বলি, আমরা কিন্তু ছোটবেলা থেকেই হচ্ছে খুব সুন্দর মিশুক ছিলাম আমি আর আমার বোন। মানে মিশুক না সরি খুব প্রচুর পরিমাণে ঝগড়টে ছিলাম আমি আর আমার বোন। তো দেন আর কি বলবো? দুজনের মেকআপই হচ্ছে অলমোস্ট কমপ্লিট। আর ওই হচ্ছে আমাদের মা। মানে আপনারা সবাই একটু হলেই কমেন্ট করেন যে তোমার ৩ ভাই-বোনকে দেখতে সেম, সেম। হ্যাঁ, ছোটবেলা থেকে আমরা যদি কোথাও যাইতাম আমরা ২ বোন, তো সবাই বলত যমজ। আর আমরা ছোটবেলা থেকে হচ্ছে এক জামাকাপড় সবসময় পরতাম। কারণ আমরা হচ্ছে আমার বাবা-মা সেই ছোটবেলা থেকে আমাদের এক জামাকাপড় পরাই দিত। কারণ কি আমরা হচ্ছে প্রচুর ঝগড়া করতাম। ঝগড়া করার রিজন একটাই ছিল। মানে আমি ভাবতাম কি যে মা যদি আমার একটা জামা কিনে দিছে, ওর একটা জামা কিনে দিছে মানে অন্যরকম। মানে আমার একরকম দিছে, ওর অন্যরকম দিছে। তাহলে আমি ভাবতাম কি যে ওরটার মনে হয় দাম বেশি আর আমারটার মনে হয় দাম কম। এই কারণেই হচ্ছে আমার বাবা-মা আমাদের সবসময় এক ড্রেস কিনে দিত। আরো একটা মজার বিষয় কি আমাদের সেম ড্রেস কিনে দিত। বাট যদি রংটা আলাদা হতো, ধরেন মাঝে, মাঝে কিন্তু আছে যে দোকানে হচ্ছে এক কালারের জামা পাওয়া যায় না। তো যদি আলাদা, আলাদা রং দিত তাহলেও আমি ভাবতাম যে আমার বোনেরটার দাম বেশি দেন আমারটার দাম কম। হ্যাঁ, এরকম আমাদের অনেক সুন্দর, সুন্দর মুহূর্ত কাটাইছি আমি আর আমার বোন। কিন্তু এখনো কিন্তু আমরা বড় হয়ে গেছি তারপরেও কিন্তু এক জামা কাপড় পরি। আর এইদিকে হচ্ছে আমার ভাই আমারে বলতেছিল যে, "দিদি তুমি তো সবসময় দাদার বাইকে চড়ো। আমি তো চড়ি না। আমার একটু উঠাবা প্লিজ।" এরকম আমার ভাই বলতেছিল। তো তাই ভাবলাম হ্যাঁ, আমি তো সবসময় উঠি। আর আমার ছোট ভাই আমার একটা রিকোয়েস্ট করেছে আমি সেটা রাখবো না। তা কি কখনো হয়? তো আমার ভাই হচ্ছে আজকে অনেক রিকোয়েস্ট করে বাইকে উঠছে। আর দেন আমি আর আমার বোন আর আমার মা গিয়েছিলাম মানে ভ্যানে করে ঘুরতে। তো আমি আর ভালোই লাগছিল। কারণ কখনো মানে প্রায় ২ বছর হয়ে গেছে বাবা-মার সঙ্গে কোথাও যাওয়া হয় নাই। তো এইরকম ভাবেই হচ্ছে গেলাম। তো আমার খুব সুন্দর একটা দিন কেটেছে পহেলা বৈশাখের দিন। আর তোমাদের কেমন কাটলো দিনটা অবশ্যই কিন্তু বলে যাবে।